আজকের এই সেশনে আমাদের সামনে যে নোটস, আর্টিকেল আর ভিডিওর স্ট্যাকটা রয়েছে সেটা রীতিমতো চিন্তার জগতে একটা নতুন জানালা খুলে দেওয়ার মতো। একদমই তাই। বিষয়টা বেশ গভীর এবং ইন্টারেস্টিং। হ্যাঁ, আর আমাদের আজকের এই গভীর বিশ্লেষণের মূল ভিত্তি হল অনলি কোরআন রিসার্চ নামের একটি ইউটিউব চ্যানেলের ভিডিও ট্রান্সক্রিপ্ট। ভিডিওটির শিরোনাম হল কোরআন না বুঝে পড়ার বিপদ। খুব স্ট্রং একটা শিরোনাম। ঠিক, আজকের এই সেশনের মিশনটা কিন্তু খুব সুনির্দিষ্ট। এই সোর্স মেটেরিয়াল থেকে আমরা আসলে বের করে আনার চেষ্টা করব কেন একটি ধর্মীয় গ্রন্থকে কেবল না বুঝে পড়া বা অন্ধভাবে অনুকরণ করাকে এতটা বিপজ্জনক বলা হয়েছে। আর সোর্স অনুযায়ী এর প্রকৃত উদ্দেশ্যটাই বাকি। হ্যাঁ, মানে আজকের আলোচনাটি কোনো সাধারণ বিষয় নিয়ে নয়। এটি মূলত ওই তোতা পাখির মতো কিছু শব্দ মুখস্থ পড়ে যাওয়ার যে সংস্কৃতি, সেটার সাথে একটা টেক্সটের সরাসরি কথোপকথন বা সংযোগ স্থাপনের যে পার্থক্য, সেটা নিয়ে। তবে শুরুতেই একটি বিষয়ে অত্যন্ত শান্ত এবং যৌক্তিক দৃষ্টিভঙ্গি থেকে স্পষ্ট করে দেওয়া প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই। আমাদের আজকের এই সোর্স মেটেরিয়ালের বিষয়বস্তু ধর্মীয় এবং সংবেদনশীল হতে পারে, কিন্তু আমাদের এই বিশ্লেষণে কোনো নির্দিষ্ট মতবাদ বা পক্ষের প্রতি সমর্থন জানানো হচ্ছে না। একদমই না। আমরা পুরোপুরি নিরপেক্ষ। আমাদের একমাত্র উদ্দেশ্য হল মূল উৎসে থাকা তথ্য, রেফারেন্স এবং ধারণাগুলোকে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা, যাতে যে কেউ বিষয়গুলো নিয়ে যৌক্তিকভাবে চিন্তা করতে পারেন। আচ্ছা, চলুন বিষয়টা খুলে বলা যাক। সোর্সের শুরুতেই যে বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে তা হল তোতা পাখির মতো পড়া বনাম বুঝে পড়ার পার্থক্য। হ্যাঁ, এই পয়েন্টটা সোর্সে খুব জোর দিয়ে বলা হয়েছে। সোর্সে সূরা ইউনুসের ২৬ নম্বর আয়াত এবং সূরা বাকারার ৭৮ নম্বর আয়াতের রেফারেন্স টেনে আনা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অধিকাংশ মানুষ কেবল ধারণার অনুসরণ করে। আর এই ধারণার অনুসরণ সত্যের মোকাবেলায় কোনো কাজেই আসে না। ঠিক, মানে যুগের পর যুগ ধরে মানুষ যা দেখে আসছে বা সমাজে যা প্রচলিত আছে সেটার পেছনে অন্ধভাবে ছুটছে। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল সোর্সটি মানুষের এই গতানুগতিক মানসিকতাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। কিভাবে? সোর্স অনুযায়ী এই গ্রন্থ কেবল তিলাওয়াত করা বা মাখরাজ মানে আরবি উচ্চারণ নিখুঁত করার জন্য আসেনি। অথচ অনেকেই তো এটাই মনে করে। হ্যাঁ, একটি বিশাল জনগোষ্ঠী মনে করে যে শুধু সঠিক উচ্চারণে রিডিং পড়ে গেলেই দায়িত্ব শেষ। কিন্তু সোর্স বলছে যে এটি হলো বুঝে নিজ জীবনে বাস্তবায়ন করার জন্য। এটি কোনো জাদুকরী মন্ত্র নয় যে অর্থ না বুঝে কেবল আউড়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা একটা দারুণ পয়েন্ট। এই গাইডলাইন বাস্তবায়নের কথায় সোর্সে একটি বেশ মজার মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কথা উঠে এসেছে। ওই ফরজ আর নফলের বিষয়টা তো একদম, যাকে আমরা ফরজ বা বাধ্যতামূলক এবং নফল বা ঐচ্ছিক কাজের দ্বন্দ্ব বলতে পারি। আমাদের সমাজে এই ফরজ শব্দটির প্রতি মানুষের এক ধরনের পরম ভক্তি আছে। হ্যাঁ, মানুষ ফরজ কাজ খুব গুরুত্ব দিয়ে করতে চায়। অথচ সোর্সে সূরা কাসারসের ৮৫ নম্বর আয়াত এবং সূরা নূরের রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে পুরো কোরআন পড়াই হল ফরজ। কিন্তু সোর্সের অন্যতম বক্তা রেজা একটি খুব তীক্ষ্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তার বক্তব্যটা ছিল মানুষের ওই নফল হিসেবে ধরে নেওয়ার প্রবণতা নিয়ে। ঠিক, তার মতে মানুষ এটিকে ঐচ্ছিক বা নফল ইবাদতের মধ্যে উত্তম বলে মনে করে। মানে যে জিনিসটিকে বাধ্যতামূলক করা হয়েছে, মানুষ নিজেদের সুবিধার জন্য বা না বোঝার কারণে সেটিকে ঐচ্ছিক বানিয়ে নিয়েছে। আর এই ঐচ্ছিক বানিয়ে নেওয়ার প্রবণতা থেকেই আরেকটি বড় সমস্যার সৃষ্টি হয়, যা সোর্সে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ওই যে একটা দাবির কথা বলা হয়েছিল সোর্সে। হ্যাঁ, সোর্সে আব্দুল জাহির ইউসুফ নামের একজন একটি দাবির কথা উল্লেখ করা হয়েছে। সমাজে এমন একটি ধারণা প্রচলিত যে সূরা ইয়াসিন পড়লে প্রতি হরফে ১০ নেকি পাওয়া যায়। ১০ খতমের সওয়াবের কথাটাও তো বলা হয়। ঠিক, একবার পড়লে ১০ খতমের সওয়াব পাওয়া যায় বলে দাবি করা হয়েছিল। কিন্তু সোর্স এই ধরনের গাণিতিক হিসাব বা আধ্যাত্মিক পয়েন্ট জমানোর ধারণাকে পুরোপুরি খণ্ডন করছে। মানে সোর্স অনুযায়ী এর কোনো ভিত্তি নেই। একদমই ভিত্তি নেই। এই পয়েন্টটা একটু তলিয়ে দেখার মতো। এই যে নেকি বা খতম শব্দগুলো, এগুলো মূলত এক ধরনের আধ্যাত্মিক অর্থনীতির মতো কাজ করছে। আধ্যাত্মিক কারেন্সি বলা যেতে পারে। হ্যাঁ, মানুষ মনে করছে না বুঝে হলেও পুরো বইটা একবার শেষ করা মানে নিজের আধ্যাত্মিক ব্যাংক অ্যাকাউন্টে কিছু পয়েন্ট জমা করা। সোর্স বলছে এই পয়েন্ট জমানোর আশায় মানুষ আসলে গ্রন্থের মূল উদ্দেশ্য থেকেই অনেক দূরে সরে যাচ্ছে। হ্যাঁ,
মূল উদ্দেশ্য তো অনুধাবন করা। বিষয়টা অনেকটা এমন যে ডাক্তারের দেয়া প্রেসক্রিপশনকেও প্রতিদিন নিয়ম করে 10 বার সঠিক উচ্চারণে পড়ছে, কিন্তু ওষুধটা কিনে খাচ্ছে না। দারুণ একটা উপমা। প্রেসক্রিপশন পড়ার জন্য তো আর রোগ সারে না। একদমই তাই। প্রেসক্রিপশন পড়ার জন্য তো কোনো পয়েন্ট নেই। আসল কাজ হলো সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া। আর এই চিকিৎসকের উপমাটি সোর্সের পরবর্তী আলোচনার সাথে বেশ চমৎকারভাবে মিলে যায়। কারণ না বুঝে পড়ার এই সংস্কৃতি অন্তরের ওপর কেমন প্রভাব ফেলে তা নিয়ে সোর্সে বিস্তারিত আলোচনা আছে। হ্যাঁ, অন্তরের কলুষতা দূর করার ব্যাপারটা। সোর্সে সূরা বনি ইসরাইলের ৮২ নম্বর আয়াত এবং সূরা ইউনুসের ৫৭ নম্বর আয়াতের রেফারেন্স টেনে এই গ্রন্থকে সরাসরি অন্তরের রোগ নিরাময়কারী বা আরবিতে শিফা বলা হয়েছে। আর রহমত হিসেবেও তো আখ্যায়িত করা হয়েছে। ঠিক, এটি কেবল কাগজের ওপর কালির আঁচড় নয়, এটি মানুষের হৃদয়ের কলুষতা, অহংকার বা যুগ যুগ ধরে জমে থাকা ভ্রান্ত ধারণার জঞ্জাল দূর করার একটা উপায়। আমার কাছে সোর্সের যে বিষয়টা সবচেয়ে অদ্ভুত আর কৌতূহলোদ্দীপক লেগেছে তা হল এখানে এই গ্রন্থ পাঠ করাকে সরাসরি একটি কথোপকথন বলা হয়েছে। হ্যাঁ, সৃষ্টার সাথে কথোপকথন। মানে একটি বই পড়া হচ্ছে আর সেটাকে বলা হচ্ছে সরাসরি কথোপকথন। এটি তো গতানুগতিক রিডিং পড়ার ধারণাকে সম্পূর্ণ বদলে দেয়। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তাহলে দেখব যে এই সক্রিয় কথোপকথনই হল প্রশান্তি লাভের মূল চাবিকাঠি। মেন্টাল পিস যেটাকে বলে। একদম। সোর্সে সূরা রাদের ২৮ নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। যখন কেউ বুঝে পড়ে তখন সে আসলে উপলব্ধি করতে পারে যে তাকে কি বলা হচ্ছে। আর তার জবাবে নিজের কি পদক্ষেপ নেওয়া উচিত সেটাও বুঝতে পারে। ঠিক, এটাই সেই ইন্টারঅ্যাক্টিভ বা দ্বিমুখী কথোপকথন যা কেবল অর্থহীন উচ্চারণের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। আর সোর্স অনুযায়ী এই দ্বিমুখী কথোপকথনের শর্তই হল পাঠককে তার প্রয়োজনীয় জিনিসগুলো এই গ্রন্থের ভেতর থেকে অনুসন্ধান করতে হবে। সোর্সে ঠিক এই ইনভেস্টিগেট শব্দটি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ইনভেস্টিগেট করা মানে গভীরভাবে খোঁজা। মানে একজন গোয়েন্দার মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, প্রশ্ন করা এবং উত্তর খোঁজা। যদি নিজের জীবনের সমস্যা সমাধানের জন্য এখানে অনুসন্ধান চালানো না হয় তবে তোতা পাখির মতো বারবার পড়েও কোনো লাভ বা প্রশান্তি পাওয়া সম্ভব নয়। আর এটা যে খুব কঠিন কিছু তা কিন্তু নয়। ১৩, ২২, ৩২ আর ৪০ নম্বর আয়াত যেখানে বলা হয়েছে এই গ্রন্থকে উপদেশ গ্রহণের জন্য সহজ করা হয়েছে। হ্যাঁ, এটি কোনো দুর্বোধ্য ধাঁধা নয়। এখানেই বিষয়টা আসলে সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। এই যে সহজ করা হয়েছে তারপরেও মানুষ কেন এর থেকে দূরে থাকে? এর একটা গভীর দার্শনিক ব্যাখ্যা সোর্সে দেওয়া হয়েছে। সোর্স অনুযায়ী মানুষ জীবিত থেকেও আধ্যাত্মিকভাবে মৃত অবস্থায় থাকতে পারে। আধ্যাত্মিক মৃত্যু মানে স্পিরিচুয়ালি ডেড। ঠিক, সূরা আনফালের ২৪ নম্বর আয়াতের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বোঝানো হয়েছে যে এটি হল জীবনদাতা গ্রন্থ। যখন কেউ বিভ্রান্তির মধ্যে থাকে বা অন্ধ অনুসরণ করে তখন সে শারীরিকভাবে বেঁচে থাকলেও আধ্যাত্মিকভাবে লাশের মতো আচরণ করে। হ্যাঁ, তার কান আছে কিন্তু সে সত্য শোনে না, চোখ আছে কিন্তু সত্য দেখে না। এই গ্রন্থ সেই চেতনাহীন মানুষকে আধ্যাত্মিকভাবে পুনরায় জীবিত করে তোলে। এই আধ্যাত্মিক মৃত্যু ধারণাটি আসলেই নতুন করে ভাবতে বাধ্য করে। সোর্স অনুযায়ী এই মৃত অবস্থা থেকে বেঁচে ওঠার পরবর্তী ধাপটা হল অন্ধকার থেকে আলোয় যাত্রা। সূরা ইব্রাহিমের ১ নম্বর আয়াতের রেফারেন্সটা একদম। এটি মানুষকে সমস্ত ভ্রান্তি আর ভ্রান্ত ধারণার অন্ধকার থেকে বের করে স্পষ্ট আলোর দিকে নিয়ে যায়। আর এর সাথে যুক্ত হয় এক অভাবনীয় নিরাপত্তার গ্যারান্টি। হ্যাঁ, নিরাপত্তার গ্যারান্টির বিষয়টা সোর্সে সূরা তোহার ১২৩ নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যারা এই নির্দেশনা বা হেদায়েত অনুসরণ করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না এবং দুনিয়া ও আখেরাতে কোনো কষ্টে পড়বে না। মানে একটা চূড়ান্ত নিশ্চয়তা। একদম চূড়ান্ত নিশ্চয়তা। এই নিশ্চয়তার বিষয়টা অনেকটা সর্বোচ্চ স্তরের লাইফ ইন্স্যুরেন্স বা নিরাপত্তা পলিসির মতো। ইন্স্যুরেন্স পলিসি, দারুণ একটা তুলনা। ধরুন এমন একটি ইন্স্যুরেন্স পলিসি করা হলো যা জীবনের সব ধরনের ঝুঁকি কভার করে, কিন্তু সেই পলিসির ডকুমেন্টটা কেবল সুন্দর করে বাধাই করে আলমারিতে সাজিয়ে রাখা হলো। শুধু সম্মান করে সাজিয়ে রাখা হলো। হ্যাঁ, এর ভেতরে কি কি ক্লজ আছে, বিপদের দিনে কিভাবে ক্লেম করতে হবে, তার কিছুই পড়া হলো না। তাহলে কি বিপদের দিনে সেই ইন্স্যুরেন্স কোনো কাজে আসবে? কখনোই না।
ডকুমেন্টটা পড়তে হবে, বুঝতে হবে এবং সেই অনুযায়ী ক্লেম করতে হবে। সোর্স ঠিক একইভাবে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তার কথা বলছে। না বুঝে শুধু সম্মান করে রেখে দিলে সেই নিরাপত্তা পাওয়া যাবে না। এই পলিসি বা গাইডলাইন যখন কেউ সত্যিই বুঝতে শুরু করে তখন তার একটা দৃশ্যমান শারীরিক এবং মানসিক প্রভাব তৈরি হয়। মানে আবেগের পরিবর্তন ঘটে। হ্যাঁ, সোর্সের সূরা জুমারের ২৩ নম্বর এবং সূরা আনফালের ২ নম্বর আয়াতের উল্লেখ করে বলা হয়েছে যে এই গ্রন্থ যখন কেউ বুঝে পড়ে তখন তার অন্তর বিনীত হয়ে যায়। আচ্ছা, ভয়ে শরীরের চামড়া শিহরিত হয় এবং ঈমান বা বিশ্বাস বহুগুণে বৃদ্ধি পায়। এটি কোনো সাধারণ আবেগ নয়। মানে ভেতর থেকে একটা বড় পরিবর্তন আসে। ঠিক, এটি এমন এক উপলব্ধি যা মানুষের ভেতরের অহংকার আর কঠোরতাকে ভেঙে দেয়। তোতা পাখির মতো পড়ার মধ্যে এই ধরনের গভীর মানসিক রূপান্তর বা শিহরণ তৈরি হওয়ার তো কোনো সুযোগই নেই। কারণ সেখানে মস্তিষ্কের সাথে অর্থের কোনো সংযোগই ঘটছে না। একদমই তাই। আচ্ছা, এই বুদ্ধিবৃত্তিক সংযোগের পাশাপাশি সোর্স থেকে আরেকটি দারুণ ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তমূলক পয়েন্ট উঠে এসেছে। কোন বিষয়টা? এমন একটা প্রশ্ন আসতেই পারে যে যারা একদমই অক্ষরজ্ঞানহীন বা পড়তে জানেন না তাদের কি হবে? তারা কি এই রহমত থেকে বঞ্চিত হবেন? ও হ্যাঁ, সূরা আরাফের ২০৪ নম্বর আয়াতের বিষয়টা। ঠিক, সোর্স বলছে যারা পড়তে জানে না তারা যদি নীরব থেকে মনোযোগ দিয়ে কেবল এই বাণী শুনে তবে তারাও সমানভাবে রহমত প্রাপ্ত হবে। এখানে কাউকে বাদ দেয়া হয়নি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কি রকম? যারা পড়তে জানে বা যাদের চিন্তাশক্তি আছে তাদের দায়িত্ব তাহলে কি? সোর্সে সূরা মুহাম্মদ এবং সূরা সোয়াদের কথা বলে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। চিন্তা গবেষণার আহ্বান জানানো হয়েছে, তাই না? হ্যাঁ, সোর্স অনুযায়ী এটি একটি প্রশ্ন যে মানুষ কেন এই গ্রন্থ নিয়ে গভীরভাবে চিন্তা বা গবেষণা করে না, আর যারা এই গবেষণা করে না তাদের অন্তর তালাবদ্ধ হয়ে যায়। এই তালাবদ্ধ অন্তর বা লকড হার্টের ধারণাটি দারুণ একটা রূপক। কিভাবে বলবেন এটাকে? ধরুন, কারো কাছে বাজারের সবচেয়ে দামি এবং সর্বাধুনিক প্রযুক্তির একটা স্মার্টফোন আছে। এই ফোনে দুনিয়ার তাবৎ জ্ঞান, যোগাযোগ ব্যবস্থা এবং সমাধানের উপায় দেওয়া আছে। হ্যাঁ, আজকালকার ফোনগুলোতে তো সব থাকেই। কিন্তু মুশকিল হল সেই ব্যক্তি ফোনটির স্ক্রিন আনলক করতে পারে না। সে শুধু ফোনটার বাইরের গ্লাসটা পরিষ্কার করে, দামি কভার পরিয়ে রাখে আর সম্মান করে। হা, মানে পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢোকে না। একদম, পাসওয়ার্ড দিয়ে ভেতরে না ঢোকার কারণে ফোনের আসল ফিচারগুলো তার কোনো কাজেই আসছে না। সোর্স অনুযায়ী মানুষের অন্তরটাও ঠিক এমন। চিন্তা, গবেষণা বা ইনভেস্টিগেট না করলে সেই অন্তর তালাবদ্ধই থেকে যায়। দারুণ বলেছেন। আর এই তালাবদ্ধ অন্তর থেকে বেরিয়ে এসে যারা গবেষণা করে এবং বুঝে পড়ে তাদের জন্য সোর্সে বিশাল সাফল্যের কথা বলা হয়েছে। 10 গুণ উত্তম প্রতিদানের বিষয়টা। হ্যাঁ, সূরা আনামের ১৬০ নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে জানানো হয়েছে যে প্রতিটি সৎকর্মের জন্য 10 গুণ উত্তম প্রতিদান দেওয়া হবে। আর সূরা জুমারের ২৯ নম্বর আয়াতের রেফারেন্সও তো ছিল। ঠিক, সেখানে বলা হয়েছে যারা এই গ্রন্থের সাথে সম্পর্ক স্থাপন করে তারা এমন এক চিরস্থায়ী ব্যবসায় বা ইনভেস্টমেন্ট অংশ নেয় যা কখনোই ক্ষতিগ্রস্ত হওয়ার নয়। মানে এমন এক বিনিয়োগ যেখানে লোকসানের কোনো ঝুঁকি নেই, যদি সেটি বুঝে এবং সঠিকভাবে করা হয়। একদমই তাই। কিন্তু এই আলোচনার সবচেয়ে সিরিয়াস এবং চিন্তায় ফেলে দেওয়ার মতো অংশটি আসে একেবারে শেষ দিকে। মুদ্রার একটি অন্ধকার পীঠ সোর্সে খুব কড়া ভাষায় আলোচনা করা হয়েছে। হ্যাঁ, ভয়ঙ্কর একটা পরিণতির কথা বলা হয়েছে। সোর্সে সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতের কথা তুলে ধরে একটা সতর্ক বাণী দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই গ্রন্থ না বুঝে পড়লে বা এর প্রকৃত উদ্দেশ্য থেকে সরে গিয়ে এটিকে পরিত্যাগ করলে কিয়ামতের দিন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। সোর্স অনুযায়ী যে গ্রন্থটি মানুষের পক্ষে সাক্ষ্য দেওয়ার কথা ছিল না বুঝে কেবল তোতা পাখির মতো পড়ার কারণে, বা একে কেবল একটা আনুষ্ঠানিকতায় পরিণত করার কারণে, হ্যাঁ, সেটি খোদ পাঠকের বিরুদ্ধেই সাক্ষ্য দেবে। স্বয়ং নবী সেই দিন তার জাতির বিরুদ্ধে অভিযোগ করবেন যে তারা এই গ্রন্থকে পরিত্যাগ করেছিল। পরিত্যাগ করার অর্থ তো এই নয় যে তারা এটি ছুঁয়েও দেখেনি। না, পরিত্যাগ করা মানে তারা এর অর্থ এবং নির্দেশনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এটি একটি বিশাল প্যারাডাইম শিফট। রক্ষক নিজেই যখন অভিযোগকারীতে পরিণত হয় তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সোর্স মূলত সেই সতর্কতাই দিচ্ছে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো?
যদি পুরো আলোচনার একটা সংক্ষিপ্ত সারমর্ম টানা হয় তবে সোর্স থেকে প্রাপ্ত বার্তাটি অত্যন্ত সুনির্দিষ্ট। হ্যাঁ, বার্তাটি খুব ক্লিয়ার। এই গ্রন্থ কেবল সঠিক উচ্চারণে রিডিং পড়ার কোনো টেক্সটবুক নয়, এটি হল হেদায়াত বা সুস্পষ্ট পথ নির্দেশ। এটি শিফা বা অন্তরের নিরাময়, এটি রাহমত, এটি ফুরকান অর্থাৎ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার মানদণ্ড। আর সর্বোপরি এটি গবেষণার একটা সম্পূর্ণ ম্যানুয়াল। একদম, মানুষের জীবন পরিচালনার এমন এক ম্যানুয়াল যা আনলক করার একমাত্র উপায় হল এর গভীরে প্রবেশ করে ইনভেস্টিগেট করা। দৈনন্দিন জীবনের সাথে এর প্রাসঙ্গিকতা খুঁজতে গেলে এই বার্তাটি যে কোনো ক্ষেত্রেই একটা বড় শিক্ষণীয় বিষয়। সাধারণ জীবনের ক্ষেত্রেও অবশ্যই, জীবনের যে কোনো ক্ষেত্রে, তা হোক কোনো আইনি চুক্তি, কোনো রাজনৈতিক দর্শন বা জীবনের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত, অন্ধ অনুকরণ সবসময় চরম ক্ষতিকর হতে পারে। হ্যাঁ, না বুঝে কোনো কিছু অনুসরণ করা আসলেই বোকামি। অন্যের ধারণার উপর ভিত্তি করে জীবন পরিচালনা করা মানে নিজের বুদ্ধিবৃত্তিক সত্তাকে অস্বীকার করা, সক্রিয়ভাবে জ্ঞান অনুসন্ধান করা এবং অন্ধভাবে গতানুগতিক স্রোতে গান না ভাসানো কতটা জরুরি। এই সোর্স মেটেরিয়াল মূলত সেই সর্বজনীন সত্যটিকেই বারবার স্মরণ করিয়ে দেয়। একটু চিন্তা করার মতো বিষয় হল, বলুন। যদি একটি গ্রন্থ মানুষের পুরো জীবনের এত বড় একটা রোডম্যাপ হতে পারে, কিন্তু মানুষ কেবল তার বাইরের খোলস বা শব্দগুলোকেই আঁকড়ে ধরে ভেতরের আসল অর্থ ভুলে যায়, তবে ভেবে দেখুন তো মানব ইতিহাসের আরও কত অমূল্য জ্ঞান আমরা প্রতিদিন হারাচ্ছি। সত্যি ভাবার মতো একটা বিষয়। শুধু গভীরে প্রবেশ করার ধৈর্য না থাকায়, কেবল ওপরের স্তরে ভেসে থাকার কারণে কত অসাধারণ দর্শন থেকে সমাজ বঞ্চিত হচ্ছে। একটা তালাবদ্ধ অন্তর নিয়ে মানুষ কত বিশাল সম্ভাবনার অপমৃত্যু ঘটাচ্ছে। অসাধারণ একটা পয়েন্ট। এটি এমন একটি প্রশ্ন যা যে কাউকেই গভীরভাবে ভাবিয়ে তুলবে। এটি আসলেই সবার ভাবনার জন্য একটা বিশাল খোরাক হতে পারে। আজকের মতো এই গভীর বিশ্লেষণের এখানেই সমাপ্তি। আগামীতে হয়তো এমনই নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার ইনভেস্টিগেট করব।